plus applications. ফিফা র্যাঙ্কিংয়ে 181তে থাকা বাংলাদেশের কোচ হতে আবেদন 300-রও বেশি। শুনতে অবাক লাগলেও এর পেছনে বড় ভূমিকা রেখেছে হামজা ইফেক্ট। প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলারের কোচ হয়ে সিভি ভারী করার সুযোগ যেন হাতছাড়া করতে চায়নি কেউই। আর তাই তো এত আবেদন, যা অবাক করেছে অধিনায়ক জামালকেও। তবে ব্যাপারটিকে দেখছেন ইতিবাচকভাবেই। 300 প্লাস অ্যাপ্লিকেশনস, তো এটা একটা পজিটিভ জিনিস, কারণ অনেক অ্যাপ্লিকেশনস, অনেক কোচ নিয়ে ওরা বাংলাদেশের জন্য চিন্তা করতেছে। সো আই থিঙ্ক এটা একটা পজিটিভ সাইন, এটা একটা ইটস আ বিগ জব। আলোচিত সমালোচিত ক্যাব্রেরার অধ্যায় শেষে নতুন কোচের খোঁজে বাফুফে, আর তাতে শত শত আবেদন। তালিকায় আছে ল্যাতিন, ইউরোপিয়ান, স্প্যানিশ কোচ। তবে জামাল এত কিছু ভাবছেন না, প্রত্যাশা একটাই, ভালো মানের কোচ, আর সেটি হলে আরো এগিয়ে যাবে বাংলার ফুটবল। উনি যদি ইউকে কোচ, স্প্যানিশ কোচ, লাতিন কোচ, এইটা আমি চিন্তা করি না। আমি চিন্তা করি কোচ যদি ভালো হয় তো এটা টিমের জন্য ভালো। প্রাথমিকভাবে বাফুফে 30 জন কোচকে সিলেক্ট করেছেন, তবে সেটিও চূড়ান্ত নয়। আরও শর্ট করে তালিকা নামিয়ে আনা হবে 20 জনে। তাদের নেওয়া হবে ইন্টারভিউ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন। জানা গেছে 30 জনের মধ্যে জার্মানির কোচই রয়েছেন সর্বাধিক। ব্রাজিল, স্পেন সহ আরও বেশ কয়েকটি দেশের কোচও রয়েছেন। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু। বাংলাদেশ থেকে কেবল তিনিই আবেদন করেছিলেন। আবেদন করা কোচদের মধ্যে বড় নাম জার্মান কোচ অ্যান্টোইন হে, বার্ন্ড স্টর্ক, বেলারুশের কার্লোস আলোস, কলম্বিয়ান দারিও গোমেজ। তবে বড় নাম নিয়োগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থ।